আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা 9 নাম্বার থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে দেখেছি মুবতাদা যদি অনির্দিষ্ট হয় এবং খবর যদি হারফে জার যুক্ত হয় তবে মুবতাদা বসে খবরের পরে। অর্থাৎ স্বাভাবিক নিয়মে মুবতাদা সর্বদা বাক্যের প্রথমে বসে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে মুবতাদা যদি অনির্দিষ্ট হয়, যেমন এখন অনির্দিষ্ট, আর খবর যদি শিবু জুমলা হয়, এক্ষেত্রে মুবতাদাটা খবরের পরে বসে। যেমন লি আখুন, আমার এক ভাই আছে। এই বাক্যে এখানে মুবতাদা হলো আখুন, এই যে অনির্দিষ্ট তানবিন আছে অনির্দিষ্ট, আর লি যোগ ইয়া মুতাকাল্লিম, এই শিবু জুমলা খবর প্রথমে আসছে। এই জন্য এই বাক্যে লাইসা যুক্ত করলে হবে লাইসা লি আখুন, আমার ভাই নাই। এখানে আখুনটা হচ্ছে ইসমুল লাইসা আর লিটা হচ্ছে খবর লাইসা। এখানে এটাই বলা হয়েছে, এখানে আখুন হলো ইসমুল লাইসা, লি হলো খবর লাইসা। কারণ মুবতাদার আগে লাইসা যুক্ত জুমলাতুল ইসমিয়ার আগে লাইসা যুক্ত করলে মুবতাদা হয় ইসমুল লাইসা, খবর হয় খবরুল লাইসা। তাহলে মুবতাদা যেহেতু পরে আসছে, এই জন্য পরেরটাকে আমরা বলবো ইসমুল লাইসা। আবার যদি লি আখুন বাক্যটির সাথে ইন্না যুক্ত করা হয় তবে বাক্যটি হবে ইন্না লি আখন, নিশ্চয়ই আমার এক ভাই আছে। অর্থাৎ আমরা জানি ইসমুন্না মানসুব হয়, খবরুন্না মারফু হয়, আর ইন্নাটা হচ্ছে মুবতাদাকে মানসুব করে আর খবরকে মারফু করে। তাহলে যেহেতু মুবতাদাটা পরে আসছে, তাহলে পরের ওই মুবতাদা যেখানে থাক সেখানে মানসুব করবে, যেহেতু পরে আসছে এখানে মানসুব হবে। এখানে এখন হলো মানসুব, কারণ হ্যাঁ ইসমুন্না, লি হচ্ছে খবরুন্না। এখন আমরা একটু এক্সাম্পল দেখব। 10 নাম্বার উদাহরণ অনুযায়ী নিচের বাক্যগুলোতে ইন্না ব্যবহার করি। লি সালাসু আখওয়াতিন, আমার আছে 3 বোন। তাহলে এই বাক্যে মারফুযুক্ত শব্দ একটাই আছে, তাই না? তাহলে ওইটাই মুবতাদা হবে, কারণ মুবতাদা হলো মারফু। সালাসু এটা হচ্ছে মুবতাদা, ওয়া হুয়া মুদাফ, এটা মুদাফ ইলাইহি, আর আখুন এটা হচ্ছে শিবু জুমলা খবর। তাহলে এখানে এই যে মুদাফ ইলাইহি যেহেতু অনির্দিষ্ট, আখওয়াতিন আমরা জানি মুদাফ ইলাইহি নির্দিষ্ট হলে মুদাফ নির্দিষ্ট হয়, মুদাফ ইলাইহি অনির্দিষ্ট হলে মুদাফও অনির্দিষ্ট হয়। তার মানে মুদাফ এখানে অনির্দিষ্ট, খবর শিবু জুমলা, এই জন্য মুবতাদাটা পরে আসছে, মুবতাদা অনির্দিষ্ট। আচ্ছা, এইটা প্রকৃতপক্ষে ছিল আসলুহু, মানে ইহার প্রকৃত রূপ ছিল, মানে স্বাভাবিক নিয়ম যেটা সালাসু আখওয়াতিন লি, 3 ভাই আছে আমার, মানে আমার আছে 3 ভাই। মূলত প্রকৃত রূপ হলো এরকম, যে আমরা জানি মুবতাদা প্রথমে আসে, ওই হিসাব করলে এরকম, কিন্তু ব্যবহারিক রূপ হলো এটা রুলস অনুযায়ী। তো এই বাক্যে যদি ইন্না যুক্ত করা হয় তাহলে ইন্না কাকে মানসুব করবে? মুবতাদাকে। তাহলে মুবতাদাটা এই যে মাঝখানে বসছে খবরের পরে, তাহলে ওখানে ইন্নাটা মানসুব করবে, আর এটা ইসমু ইন্না, আর লি হচ্ছে খবর ইন্না। আর এটা প্রকৃতপক্ষে ছিল ইন্না সালাসা আখওয়াতিন লি, এটা। তাহলে আমরা 1 নাম্বারটা দেখি। প্রত্যেকটা বাক্যের আগে ইন্না যুক্ত করতে হবে এবং মুবতাদা কোথায় আছে সেখানেই মানসুব করতে হবে, সেটার নামই হবে ইসমু ইন্না। তাহলে ফিল ফাসলি, শ্রেণীকক্ষে খমসাতু তুল্লাবিন জুদুদিন, 5 জন নতুন ছাত্র আছে। তাহলে এই বাক্যে তো আমরা দেখতে পাচ্ছি একটাই মারফু, কারণ ফাসলি হারফ জারের পরে বসছে কাসরা, আর বাকিগুলো তো কাসরা দেখতেই পাচ্ছি। তাহলে ওইটাই মুবতাদা। তাহলে ইন্না যুক্ত করলে ইন্না ফিল ফাসলি, নিশ্চয় শ্রেণীকক্ষে খমসাতা তুল্লাবিন জুদুদিন, 5 জন নতুন ছাত্র আছে। তাহলে এই খমসাতা এটা হলো ইসমু ইন্না, আর ফিল ফাসলি শিবু জুমলা খবর ইন্না। এরপর লানা মুদারিসুন, আমাদের আছে লানা আমাদের আছে মুদারিসুন জাইদুন, একজন ভালো শিক্ষক। তাহলে এর আগে ইন্না যুক্ত করলে ইন্না লানা, নিশ্চয় আমাদের আছে মুদারিসান জাইদান,
মানুতনাথ, একজন ভালো শিক্ষক। এবার ফি জাইবি, আমার পকেটে, মিয়াতু রিয়ালিন, 100 রিয়াল আছে। তাহলে ইন্না ফি জাইবি, নিশ্চয় আমার পকেটে, মিয়াতা রিয়ালিন, 100 রিয়াল আছে। এরপর দেখি 4 নম্বরটা, ফিল হিন্দি, ভারতে, আনহারুন কাসিরাতুন, অনেক নদী আছে, ভারতে অনেক নদী আছে। তাহলে ইন্না যুক্ত করলে ইন্না ফিল হিন্দি, নিশ্চয় ভারতে, আনহারুন কাসিরাতান, অনেক নদী আছে। তাহলে আনহারুন এটা হচ্ছে মুবতাদা, এই জন্য এটা মানসুব হয়ে গেল। আর ওয়াহুয়া মানুত, আর কাসিরাতান হচ্ছে তার নাত। আর আনহারুন এটা যেহেতু বহু বচন গয়রু আকিল, এই জন্য এটা কুল্লু জামা মুয়ান্নাস আছে, এক বচন স্ত্রীবাচক। 5 নম্বর, লাকা, তোমার আছে, বাকিয়াতুন, একটি টেলিগ্রাম, ফি মাকতাবিল বারিদি, পোস্ট অফিসে। তাহলে তোমার পোস্ট অফিসে একটি টেলিগ্রাম আছে। ইন্না যুক্ত করলে ইন্না লাকা, নিশ্চয়ই তোমার আছে, বাকিয়াতান ফি মাকতাবিল বারিদি, একটি টেলিগ্রাম পোস্ট অফিসে। তাহলে এখানে ইসমুন হলো এটা, বাকিয়াতান। এরপর লি, আমার আছে, আলফু ডলারিন, $1000, ফিল মাসরিফি, ব্যাংকে। তাহলে ইন্না লি, নিশ্চয় আমার আছে, আলফা ডলারিন, $1000, ফিল মাসরিফি, ব্যাংকে। আচ্ছা, এখন দেখবো 11 নম্বর, বিলাল ইবনু হামিদিন, এটা একটা নাম, এটার অর্থ হচ্ছে হামিদের ছেলে বিলাল। তাহলে এই যে আমরা জানি ইসলামে হচ্ছে এই যে বাবার নাম লাগিয়ে দেওয়া হলো সুন্নাহ, যেমন ফাতেমা বিনতে মুহাম্মদ, উমার ইবনু খাত্তাব, আব্দুল্লাহ বিন উমার, এই সাহাবীদের নাম এরকম ছিল, তাই না? তো এইভাবে এই নামের গঠনটা এখন আমরা দেখব যে এই ধরনের গঠনে ইবনুনের আলিফ লেখায় বাদ দেওয়া হয়, কারণ এটা হামজাতুল ওয়াসল। আমরা জানি হামজাতুল ওয়াসল মাঝে বসলে, বাক্যের মাঝে বসলে উচ্চারিত হয় না, তো এখানে বাদই দিয়েছে। যেমন বিসমিল্লাহ, বি যোগ ইসমি, এখানে যে ইসমি বিসমি বলি, আলিফ তো উচ্চারণ হয় না, এই জন্য মাঝে মাঝে ওটা বাদও দেওয়া হয়। অনেকে লেখা, অনেকে বাদও দেওয়া হয়, অনেক ফন্টে দেখতে পারবেন। এবং তার পূর্ববর্তী শব্দ তার শেষের তানবিন হারাবে, অর্থাৎ বিলালুন, এটা বিলালুন ছিল, তানবিন হারাইছে, আর এই ইবনু এর আলিফটা বাদ হয়ে গেছে, বিলাল ইবনু হামিদিন, এরকম গঠনটা। এটা একটা ছোট্ট টিপস, এটা বোঝার তেমন কিছুই নেই। এরপর 12 নম্বরটা, মানিল আখু, এর আক্ষরিক অর্থ ভাইটি কে। ইহা কোনো অপরিচিত বা আগন্তুককে আপনি কে জিজ্ঞাসা করার একটি বিনয়ী পদ্ধতি। অর্থাৎ আমরা যদি বলি যে আপনি কে, এটা বলার থেকে এটা বলাটা একটু বিনয়ী, যে ভাই আপনি কে, সেন্সটা এরকম। মানে আরবিকে এটা হচ্ছে বিনয়ী পদ্ধতি, মানিল আখু, ভাইটি কে, এরকম। আচ্ছা, এটাও একটা ছোট টিপস ছিল। এখন আমরা 13 নম্বরটা দেখব। নিচের আরবি কথোপকথন পড়িও অর্থ করি। হিসামুন, হিসাম, আসসালামু আলাইকুম, শান্তি আপনাদের উপর, ওয়া রাহমাতুল্লাহি, এবং আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু, এবং তার বরকত। বিলালুন, বিলাল, ওয়া আলাইকুমুস সালাম, এবং আপনাদের উপরও শান্তি, ওয়া রাহমাতুল্লাহি, এবং আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু, এবং তার বরকত। কাইফা হালুকা, তো আপনি কেমন আছেন। ইয়া আখি, হে আমার ভাই। মানিল আখু, ভাই কে, মানে ভাইটিকে, ওই বিলাল হাসিমকে বলছে, ভাই আপনি কে। হিসামুন, আনা মুহান্দিসুন জাদিদুন, আমি একজন নতুন ইঞ্জিনিয়ার। ইসমি, আমার নাম হিসামুন, হিসাম। আনা মিনাল উইলায়াতিল মুত্তাহিদাতি, আমি যুক্তরাষ্ট্র থেকে। আচ্ছা, এরপর বিলালুন, বিলাল, আহলান ওয়া সাহলান, মারহাবান বিকা ইয়া আখি, অর্থাৎ স্বাগতম হে আমার ভাই, অথবা স্বাগতম আপনার প্রতি, এই বিকা, এ আমার ভাই। তো এই টোটাল পুরোটা দিয়ে, এই যে এখান থেকে এই পর্যন্ত পুরোটা দিয়ে স্বাগতমই সেন্স দেয় আর কি। আক্ষরিক অর্থ বললে তোমার প্রতি হবে, আপনার প্রতি হবে, মানে আপনাকে স্বাগতম, এরকম। আনা মাসরুরুন, আমি আনন্দিত বা আমি খুশি। বি লিকাইকা, আপনার সাথে সাক্ষাৎ করে। এখানে 3টা শব্দ, বি একটা, লিকাই একটা, কা একটা। এরপর আনা জামিলুকা, আমি আপনার কলিগ বা সহপাঠী। মানে জামিলুন বলতে শুধু সহপাঠী বোঝায় না, কলিগও বোঝায় আর কি। ইসমি, আমার নাম, বিলাল ইবনু হামিদিন, আমার নাম বিলাল ইবনে হামিদ। হিসামুন, হিসাম, লা
না আনা লাস্তু মিন ওয়াশিংটনা, না আমি ওয়াশিংটন থেকে নই। ও আচ্ছা, এখানে একটা লাইন বাদ পড়ে গেল। আমিন ওয়াশিংটনা আন্তা, তুমি কি ওয়াশিংটন থেকে? ইয়া হিসামু, হে হিসাম। হিসাম বলছে লা আনা লাস্তু, না আমি নই, মিন ওয়াশিংটনা ওয়াশিংটন থেকে, মানে আমি ওয়াশিংটন থেকে নই। ইন্নি নিশ্চয় আমি, মিন নিউ নিউ ইয়র্ক কা, নিউ ইয়র্ক কা মানে নিউ ইয়র্ক, মিনের কারণে দ্বিরূপী শব্দ এর জন্য ফাতা হয়েছে, মাজরুর পজিশনে আছে। বিড়ালুন আ মুসলিমুন আবুকা, তোমার বাবা কি একজন মুসলিম? ইয়া হিসামু, হে হিসাম। আমরা জানি আবুন আখুনের সাথে যখন দমির আসে, এটা যখন মারফু হয় তখন এটা ওই যে এক্সট্রা একটা ওয়াও যুক্ত হয়, এটা মারফুর আলামত। যেমন মুসলিমুন মারফুর আলামত কি? এই যে দম্মা। ঠিক তেমনি আবুন আখুন এই শব্দগুলো যখন মারফু পজিশনে থাকে এবং দমিরের সাথে বসে তখন এর একটা অতিরিক্ত একটা ওয়াও যুক্ত হয়। মূলত শব্দটা তো আবুন, তাহলে আবুকা একটা ওয়াও যুক্ত হয়েছে, তাই না? আমরা বুক ওয়ানে শিখেছি। এরপর হিসামুন, হিসাম লা হুয়া লাইসা বি মুসলিমিন, না সে মুসলিম নয়। বিলালুন বেলাল ওয়া উম্মুকা এবং তোমার মা আ মুসলিমাতুন হিয়া, তিনি কি মুসলিম? হিসামুন হিসাম লা হিয়া লাইসাত বি মুসলিমাতিন, না তিনি মুসলিম নন। বিলালুন আলাকা আবনাউ, ইয়া হিসামু তোমার কি ছেলে আছে? হে হিসাম। আলাকা আবনাউ তোমার কি ছেলে আছে? ইয়া হিসামু, হে হিসাম। হিসামুন হিসাম নাআম হ্যাঁ, লি আমার আছে, সিত্তাতু আবনাইন 6 জন ছেলে। বিলালুন আতুল্লাবুহুম, আতুল্লাবুনহুম তারা কি ছাত্র? হিসামুন লা না, হুম লাইসু তারা নয়, বি তুল্লাবিন ছাত্র, মানে অর্থাৎ না তারা ছাত্র নয়। ইন্না বা'দাহুম তাদের নিশ্চয় তাদের কেউ, তুজ্জারুন ব্যবসায়ী, ওয়া বা'দাহুম এবং তাদের কেউ মুহান্দিসুনা ইঞ্জিনিয়ার। তাহলে বা'দা এটা ইন্নার কারণে মানসুব হয়েছে, ইসমুন না মানসুব। বিলালুন আলাকা বানাতুন তোমার কি মেয়ে আছে? হিসামুন নাআম হ্যাঁ, লি আমার আছে, খমসু বানাতিন 5 জন মেয়ে। আচ্ছা, বিলালুন আ মুতাজাউইজাতুন হুন্না তারা কি বিবাহিত? হিসামুন লা না, হুন্না লাসনা বি মুতাজাউইজাতিন না তারা বিবাহিত নয়। ইন্না হুন্না নিশ্চয় তারা, সিগরুন ছোট, বা'দুহুন্না তাদের কেউ, ফিল মাদ্রাসাতিল ইবতিদাইয়াতি তাদের কেউ প্রাথমিক বিদ্যালয়, ও বা'দুহুন্না এবং তাদের কেউ, ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, এটা হচ্ছে মুতাওয়াসসিতাতি মাধ্যমিক। এরপর বিলালুন আলাকা ইখওয়াতুন আপনার কি ভাই আছে? হিসামুন হিসাম লা লাইসা লি ইখওয়াতুন না আমার ভাই নেই। ইন্নালি নিশ্চয় আমার আছে, সালাসা আখওয়াতিন 3 জন বোন। এই সালাসা ইসমুন্না, যেহেতু ইসমুন্না অনির্দিষ্ট, মুবতাদা অনির্দিষ্ট আর খবরটা শিবু জুমলা, এই জন্য এটা পরে আসছে আর কি। আর মুবতাদা কেন অনির্দিষ্ট হলো? কারণ এর মুদাফ ইলাইহি অনির্দিষ্ট, তাই মুদাফ অনির্দিষ্ট, আর মুদাফ এখানে মুবতাদা হয়েছে, ঠিক আছে। এরপর বিলালুন আ মুসলিমাতুন হুন্না তারা কি মুসলিম? হিসামুন হিসাম নাআম হ্যাঁ, হুন্না মুসলিমাতুন তারা মুসলিম, আলহামদুলিল্লাহি এবং সমস্ত প্রশংসা আল্লাহর। এরপর দেখব 14 নাম্বার, মিন আইনা হিসামুন হিসাম কোথায় থেকে? 2 নাম্বার, মিন আইয়ি মাদিনাতিন হুয়া তিনি সে কোন শহর থেকে? মিন আইয়ি মাদিনাতিন তিনি কোন শহর থেকে? মিনের কারণে আইটা কাসরা, আইয়ু অলওয়েজ মুদাফ হয়, তাহলে এই মাদিনাতি এটা মুদাফ ইলাইহি হয়েছে। এরপর কাম উখতান লাহু তার কতজন বোন আছে? কোশ্চেনগুলো আমরা খুঁজে বের করে আনসার করবো ইনশাআল্লাহ। এরপর 15 নম্বর, সঠিক বাক্যের সামনে টিক চিহ্ন এবং ভুল বাক্যের সামনে ক্রস চিহ্ন দাও। 1 নম্বর, হিসামুন মিন ওয়াশিংটনা
হিশাম ওয়াশিংটন থেকে, না এটা ভুল হবে, সে হচ্ছে ওই যে যুক্তরাষ্ট্র থেকে ছিল। এরপর আখওয়াতুহু, তার বোনেরা, মুসলিমাতুন, তার বোনেরা মুসলিম। হ্যাঁ এটা হচ্ছে, এটা সঠিক আর কি, এই যে এখানে। তাহলে আমি একটু এখানে ক্রস চিহ্ন দিয়ে রাখি, এটা ভুল আর এটা ঠিক, এটা ঠিক। এরপর 3 নাম্বার দেখি, বানাতুহু, তার মেয়েরা, লাসনা বি মুতাজাউইজাতিন, তার মেয়েরা বিবাহিত নয়, এটাও রাইট, তার মেয়েরা ছোট ছিল। আবনাউহু, তার ছেলেরা, তুল্লাবুন, তার ছেলেরা ছাত্র, না এটা ক্রস। উম্মুহু, তার মা, লাইসাত বি মুসলিমাতিন, তার মা মুসলিম ছিলেন না আর কি, তার মা মুসলিম নয়, তাহলে এটা ঠিক। এরপর হচ্ছে আবুহু, তার বাবা মুসলিম, একজন মুসলিম, এটা ক্রস, এটা ভুল। আচ্ছা, এই ছিল আমাদের দার্স 7। আলহামদুলিল্লাহ আমাদের দার্স 7 শেষ হয়ে গেল। এখন আমরা দার্স 8-এ যাবো ইনশাআল্লাহ। তো 8-এর আমরা শুধু ওয়ার্ড মিনিং গুলো দেখেছিলাম, এইটা একটু দেখে নিই। ফিল মানামি অর্থে স্বপ্নে, মানে স্বপ্নের মধ্যে আর কি। মানামুন অর্থ স্বপ্ন, আল যুক্ত হয়েছে আর হার্ফ জারের পরে বসছে, এই জন্য তানবিনে চলে গেছে, কাসরা হয়েছে। আলের কারণে তানবিন চলে গেছে আর হার্ফ জারের কারণে কাসরা হয়েছে। আইয়ু হুমা, মানে দুজনের মধ্যে কোনটি। আইয়ু হলো ওই যে কোনটি, হুইচ, আর হুমা মানে এটা দ্বিবচন, তাই না? ফার্স্ট ফিঙ্গার আর সেকেন্ড ফিঙ্গারের সেকেন্ড ঘর, দুইটা দ্বিবচন। হুমা, হুমা তারা দুজন, হু হুমা হুম, হা হুমা হুম না। তো এটা আইয়ু অলওয়েজ মুদফ হয়, হুমাটা মুদফ ইলাইহি। তাহলে ব্যক্তির ক্ষেত্রে দুজনের মধ্যে কে বা দুজনের মধ্যে কোনটি, আর বস্তুর ক্ষেত্রে দুইটির মধ্যে কোনটি, এরকম। এরপর শাহরুন অর্থ মাস, বহুবচন হচ্ছে দুইটা, শুহুরুন আর আশহুরুন, মাসের বহুবচন। এরপর লাইবুন অর্থ খেলোয়াড়, আর এই যে লাইবুনা অর্থ খেলোয়াড়গণ। এরপর শাকিকুন অর্থ আপন ভাই, আর এর বহুবচন হলো আশিকাউ, আপন ভাইরা। ফারিকুন অর্থ টিম, এই পাশে এক বচন আছে, এই পাশগুলোতে এক বচন আর এই পাশগুলোতে বহু বচন, ঠিক আছে? লেফট সাইডেরটা এক বচন। ফারিকুন বহু বচন হলো ফুরাকাউ অর্থ টিম। এরপর কাউকাবুন নক্ষত্র, কাওয়াকিবু নক্ষত্র সমূহ। এরপর মাহজাউন ছাত্র হল, ছাত্র হল, আর বহু বচন হচ্ছে মাহাজিউ। এরপর নাফিজাতুন বহু বচন হলো নাওয়াফিজু জানালা। ফুন্দুকুন হোটেল, ফানাদিকু বহু বচন। ফিনজানুন চায়ের কাপ, ফানাজিনু এটা এর বহু বচন। এরপর বাইনা অর্থ মধ্যে। এরপর কিলোমিত্রুন অর্থ কিলোমিটার। এরপর সান্তিমিত্রুন অর্থ সেন্টিমিটার। মালআবুন অর্থ খেলার মাঠ। আল মাতরু অর্থ বিমানবন্দর। আলামুন অর্থ পৃথিবী। সামানুন অর্থ দাম, প্রাইস আর কি। সিন্নুন অর্থ দাঁত বা বয়স। এখানে দাঁত এবং বয়স একই ওয়ার্ডে হওয়ার কারণ, এই যে যেমন কুরবানি ঈদে আমরা গরু কিনেছি কি দেখে, দাঁত দেখে, তাই না? দাঁত দেখে বয়স নির্ধারণ করা হয়, এই জন্য এই সিন্নুন অর্থ দাঁত, এটাকে আবার বয়সও মিন করে। ওয়াসিউন অর্থ প্রশস্ত। শাহিরুন অর্থ বিখ্যাত। কাসলা অর্থ অলস, এটা হচ্ছে কাসলানু, এটার মুয়ান্নাস শব্দ কাসলা, মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপরে আইনাবুন অর্থ আঙ্গুর। এরপর কওয়িয়াতুন অর্থ শক্তিশালী। জারুন অর্থ প্রতিবেশী। মাউজুন অর্থ কলা। তুলুন অর্থ দৈর্ঘ্য। আরদুন অর্থ প্রশস্ত। মাসাফাতুন অর্থ দূরত্ব। মিত্রুন অর্থ মিটার। হাফিলাতুন অর্থ বাস। রাকিবুন অর্থ যাত্রী। আলহামদুলিল্লাহ, আজ এ পর্যন্ত থাক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।